সম্মান অনেক বড় জিনিস। আল্লাহ যদি আপনার জন্য সম্মান নির্ধারণ করে রাখে, কেউ আপনার গায়ে কাদা লাগানোর জন্য শত চেষ্টা করলেও সেটা কখনোই সম্ভব হবে না। তাই আমাদের প্রত্যেকের উচিত আল্লাহর উপর বিশ্বাস রেখে সবসময় সৎ পথে চলা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। দেখবেন আপনার আশেপাশে উপকার করার লোকের চেয়েও আপনাকে ডিমোটিভেট করার মতো লোকের কিন্তু অভাব হবে না। আপনার কাজে উৎসাহ দেওয়ার বিপরীতে আপনাকে ভেঙে দেওয়ার মতোই লোকের সংখ্যা অনেক বেশি থাকবে। যাই হোক, এখানে কিন্তু আমি বিরিয়ানি রান্না করার জন্য প্রিপারেশন নিয়ে নিচ্ছিলাম। মাংসগুলো আগে থেকে আমার আম্মু টুকরো করে ভেজে রেখেছিল। এখন আমি সবগুলা মশলা দিয়ে ভালোভাবে মাংসগুলোকে কষিয়ে নিচ্ছি। ব্রয়লার মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করলে মাংসটা ভেজে না নিলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না। সেজন্য আমরা যতবারই বিরিয়ানি রান্না করি এভাবে রান্না করার ট্রাই করি। এরপরে আমি কিছুটা পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম, কারণ মাংসের ভিতরে মশলাটা না ঢুকলে কিন্তু টেস্টটা হবে না। এরপরে ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিচ্ছিলাম। এই তো দেখেন আমার মাংসটা কিন্তু প্রায় কষানো হয়ে আসছে। খুব সুন্দর একটা কালার আসছে আর খুব সুন্দর গ্রান বের হচ্ছিল, মন চাচ্ছিল এখনই খেয়ে নিই। আমি কিন্তু সব সময় তেমন একটা রান্নাবান্নার কাজ করা হয় না, কিন্তু যখন যেদিন একটু স্পেশাল কিছু রান্না করা হয় সেদিনে আমি একটু হেল্প করার চেষ্টা করি। তো এদিকে আমার মাংস কষানো শেষ। এখানে আমি পোলাওটা রান্না করার জন্য কিছু পেঁয়াজ, কাঁচামরিচ আর সাথে দারচিনি, তেজপাতা দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। পোলাওয়ের সাথে এগুলো না দিলে কিন্তু ভালো ফ্লেভার আসে না। এরপরে চাল আগে থেকে ধুয়ে রাখাটা দিয়ে দিচ্ছি। এরপরে নেড়েচেড়ে কিন্তু ভালোভাবে ভেজে নিব। বিরিয়ানির চালটা যত ভালোভাবে ভাজা হবে ততই কিন্তু বিরিয়ানিটা একদমই ঝরঝরে হবে। আর বিরিয়ানি যদি ঝরঝরে না হয় কিন্তু খেতে একদমই ভালো লাগে না। তো আমি ভালোভাবে নেড়েচেড়ে কিন্তু বারবার ভেজে নিচ্ছি। ইদানিং কিন্তু এডিটের আলসেমিতেও আমি বড় ভিডিও আপলোড দিই না। আমার কাছে মনে হয় যে আমার হাতে এডিট করার টাইমই থাকে না। আমি যখন আগে আরেকটা পেজ ইউজ করতাম তখন কিন্তু আমি প্রতিদিনই বড় ভিডিও রাখার চেষ্টা করতাম, কিন্তু ইদানিং আমার খুব আলসি লাগে। এই তো আমার পোলাও চালটা হয়ে আসার পরে আমি আগে থেকে কষিয়ে রাখা মাংসগুলো অ্যাড করে দিয়ে এখন জাস্ট নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। এই ভিডিওটা আমার 1 মাস আগে শ্যুট নেওয়া হয়েছিল আর আজকে 1 মাস পরে আমি এটা এডিট করে ছাড়লাম। দেখেন আমি কতটা অলস, আর পেজে ভিডিও ছেড়েও আমি একটা মহাবিপদে আছি। ভিডিওতে ভয়েস দিয়ে আমার স্বার্থে মানুষ ভাবে আমি মানুষকে নিয়ে কথা বলতেছি, মানে কীরকম লাগে দেখে বলেন। যারা ফেস ইউজ করে তারা নিশ্চয়ই বোঝে, কিন্তু যারা আজাইরা খায় দেয় কাম নাই তারা ভাবে আমি ভিডিওতে সারাদিন শুধু ওদেরকে নিয়ে কথা বলে। আমার কথা হচ্ছে, আমার ভিডিওতে যদি তোমাদের মনে হয় তোমাদেরকে নিয়ে কথা বলি, তোমাদেরকে কে বলে আমার পেজে ঢুকে ঢুকে আমার ভিডিও দেখার জন্য, আবার পিছনে পিছনে বলার জন্য যে আমাদেরকে এটা বলতেছে ওইটা বলতেছে। তোমরা এত ভালো হলে তোমাদেরকে নিয়ে কেন এটা বলবো ওইটা বলবো? আমার কাজ আমি করতেছি। তো আমার বিরিয়ানিটা হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।